অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কোচবিহার থেকে শুরু হলো জাঠা কর্মসূচি। অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে গতকাল অর্থাৎ রবিবার কোচবিহারে বার্ষিক সম্মেলন থেকে জাঠা কর্মসূচির ডাক দিয়েছেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। সেখানে তারা জানান সোমবার থেকে তাদের জাঠা কর্মসূচি শুরু হচ্ছে বিভিন্ন দাবির ভিত্তিতে। সেই মোতাবেক সোমবার তারা কোচবিহারের পঞ্চরঙ্গী মোড় থেকে জাঠা কর্মসূচি শুরু করে এবং এই বিষয়ে তারা জানান তাদের এই জাঠা কর্মসূচি পালন করবে প্রত্যেকটি জেলায় জেলায়। কোচবিহার থেকে শুরু হয়ে এই জাঠা কর্মসূচি শেষ হবে কলকাতায়, অর্থাৎ কলকাতায় 10ই জানুয়ারি। সংগঠনের সম্পাদক জয়ন্ত কুমার পাজা জানান সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উদযাপন সহ 6 দফা দাবির ভিত্তিতে তাদের এই জাঠা। শ্রমকোডের নামে শ্রমিক শোষণের বিরুদ্ধে ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক দাবিতে তাদের এই জাঠা, অর্থাৎ জয়ন্ত কুমার পাজা। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের দাবি। স্বাস্থ্যকে পণ্য হতে দেব না। স্বাস্থ্য আমার অধিকার। বিশ্বের যেমন এই স্বাস্থ্য অবস্থা বেসরকারি মানছি না, মানব না। এই শিল্প পুনর্বাসনের নামে শ্রমিক খাতাই হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। 10ই জানুয়ারি কলকাতার ধর্মতলার সভা মঞ্চে যার পরিসমাপ্তি ঘটবে এক বৃহৎ সমাবেশ ও মিছিলের মাধ্যমে। সর্ববৃহৎ স্বাধীন সংগঠন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 50তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকে আমাদের 9ই ডিসেম্বর 2024 কুচবিহার জেলা থেকে আমাদের জাঠা কর্মসূচি শুরু হচ্ছে। আগামী 10ই জানুয়ারি 2025 ধর্মতলা হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে মূলত আমরা যে 6টা দাবি নিয়ে জাঠা কর্মসূচি করছি, যে আমাদের পেশাতে যে সেলস ওয়ার্কারদের জন্য ন্যূনতম মজুরি এখনো চালু নেই সেটা, সবসহ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট গত 9-10 বছর ধরে কোনো ট্রাইপার্টাইট কমিটির মিটিং ডাকেনি। শ্রমকোডকে, শ্রম আইনকে চলে গিয়ে শ্রমকোডের নামে যে শ্রমিক শোষণের ব্যবস্থা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন। যেভাবে নিত্য প্রয়োজনীয় ওষুধ সহ জীবনদায়ী ওষুধ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূল্যবৃদ্ধি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের দাবি থাকছে। এছাড়াও থাকছে যে স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে স্বাস্থ্য সাথী সহ আয়ুষ্মান ভারতের নামে বিমা চালু করছে, যে বিমার স্বাস্থ্যটা একটা অধিকার, স্বাস্থ্যকে কেন পণ্যায়ন করা হয়েছে বিমার নামে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ সংগঠিত করছি, যাতে ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে শ্রমজীবী মানুষ, দেশের মানুষকে বিভাজিত না করা হয়।